ঋতু দেখছো কটা বাজে? 11:30 বাজে। মামা এখনো উঠে নাই। আজকে শুক্রবার, মামা এখনো উঠে নাই। তার মধ্যে আজকে ব্লগ ডে আছে আমাদের। হ্যাঁ, মামা কিন্তু কালকে বলছিল ব্লগ করবে। বলছিল না? হ্যাঁ বলছিল। হ্যাঁ, তাহলে চলো এখন মামাকে ডাকতে যাই। হ্যাঁ চল। আজকে ঘুম ঘুমাইছে। এই পার্থ মামা উঠো। পার্থ মামা, দাদা উঠো। পার্থ মামা উঠো। কটা বাজে দেখছো? আজকে শুক্রবার। 11:30 বাজে। তাহলে ফ্রাইডে আজকে আমাদের ব্লগ ডে। উঠো 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 উঠো। উঠো। এই মামা উঠো তো, উঠো উঠো। ওমা দেখো কি শয়তানি, কেমন শয়তানি। এদিকে পা দিচ্ছে। এদিক পা দিয়েছিস। মামা, এই মামা উঠো। এই উঠো। আজকে আমাদের ব্লগ ডে। মামা আজকে ব্লগ ডে, ফ্রাইডে ব্লগ ডে। দেখছো তুমি কয়টা বাজে? 11টার উপরে বাজে। উঠো। এত দেরি করে উঠছে, উঠো। আরে দাদা আজকে তুমি প্রমিস না, এটা হবে না মামা। তুমি প্রমিস করছিলে আজকে যাবা। করছিলা তুমি আজকে যাবা। যাবো না, ছুটি আমার। ছুটি থাক আমার, তুমি প্রমিস করছো আজকে না? আমরা প্রমিস করছিলাম অনেক মজা করব। না না হ্যাঁ আরে বাবা প্লিজ মামা। ছুটির না কথা আমি যাবো না। না মামা যাইতে হইব। উঠো উঠো। আজকে ফ্রাইডে, আজকে ব্লগ ডে। উঠো। আমি যাবো না তোমার যাইতে হইব। উঠো আজকে না যাইতেই হবে। রে। না উঠো না আমরা মানবো না। উঠো 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 প্লিজ। তাড়াতাড়ি। উঠো মামা প্লিজ। না আমি জানি তুমি শুয়ে পড়বা। জানি আবার শুবা। না না মামা প্লিজ, মামা প্লিজ না উঠো না না উঠো। উঠো। উঠো যা না, না না উঠছি তো, যা। না তুমি বাথরুমে ফ্রেশ হতে যাও, তার যাও। বিশেষ করে যাবো না আমি। না আজকে ফ্রাইডে। আজকে আর বাথরুম ধরে নেই তো। বাথরুম না ধরুক, তুমি কি ফ্রেশ হইবা না সকালবেলা? না উঠো। উঠো। ডিম সো হেই মোবিলিয়ান্স পিপল, সবাই কেমন আছেন? আমি পার্থ চলে এসেছি আপনাদের কাছে নতুন আরেকটি ব্লগ, নতুন আরেকটি কন্টেন্ট নিয়ে। আজকে আমার ভাগ্নি, আমার বোন থাকবে আমার এই ব্লগে। গত উইকে ছোট ছোট করে 3টা ব্লগ পাইছেন আপনারা। আশা করি ও ব্লগগুলো অনেক ভালো লেগেছে আপনাদের এবং অনেক ভালো রেসপন্স টাইম পাইছি। অ্যান্ড তৃতীয়টাতে আরও বেশি ভালো রেসপন্স পাইছি, কারণ ওটাতে অনেক মজা ছিল, অনেক নতুন নতুন কিছু তৈরি করার চেষ্টা করছিলাম। অ্যান্ড ফ্যামিলি ব্লগ তো দেখেইছেন টাঙ্গাইলে। তো সব মিলিয়ে ওভারঅল অনেক ভালো একটা রেসপন্স পাইছি। আজকে উইকেন্ড, আমিও উইকেন্ডের আশায় থাকি আপনাদেরকে যেন ভালো কিছু উপহার দিতে পারি। আপনারাও অপেক্ষায় থাকেন যে আমার কাছ থেকে ভালো কিছু পাওয়ার। তো আশা করি সাথে থাকবেন। আজকে ভালো কিছু দেওয়ার চেষ্টা করব, ছোট ছোট করে নতুন নতুন কিছু কন্টেন্ট নিয়ে আপনাদের কাছে থাকবো। আর গত ভিডিওতে তো আমার বোন, ভাগ্নিরা, ভাস্তিরা ছিল, তো আনফর্চুনেটলি ওরা এই ভিডিওতে থাকবে না, কারণ ওরা থাকে ঢাকায়, আমি থাকি বগুড়ায়। অ্যান্ড প্রত্যেকটা ভিডিওতে ওদেরকে আনাও সম্ভব না, কিন্তু আমি নতুন কিছু একটা ট্রাই করার চেষ্টা করছি, যেটা এখনও পসিবল না। তো যদি আপনারা ভালো রেসপন্স করেন তাহলে আশা করি ওদেরকেও আমি আমার এই ভিডিওগুলোতে অ্যাড করার চেষ্টা করব। আর আমি আপনাদেরকে বলেই দিয়েছিলাম কোনটা ভালো লাগবে একটু কমেন্টে জানাই দিবেন, কোন মোমেন্টটা ভালো লাগতেছে। তাহলে কি হয়, আমাদের কাজ করার উৎসাহটা আরও বেশি বিল্ড আপ হয়। তো সাথে থাকবেন এবং দেখেন আমাদের ব্লগটা কেমন লাগে আজকে। এই পড়ে গেছে। জিতে গেছি জিতে গেছি জিতে গেছি। এই ঋতু গিফট এমন করলা কেন? তুমি জিতে কই আমি জিতে গেছি। তোমার দুইটা উঠছে। তোমার দুইটা গুটি উঠছে। তোমার দুইটা একটা গুটি বাইরে ছিল, তুমি তোমার সামনে আমি ঢুকাইছি। তোমার সামনে আমি ঢুকাইছি। না এটা হবে না। আমার সামনে এখানে একটা গুটি ছিল, তুমি এটাই হবে। এই যাও আমার দুইটা তুমি হবে না। গিফট এমন করছে, এটা মানি না, এটা হবে না। এটা হইছে এটা হইছে। হবে না। আমি যদি কই হইছে আমি যদি কই। আসলে তুমি কেমনে করছ? এরকম 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 দেখো তুমি আমারটা ফলো করো। এরকম করে আস্তে আস্তে করো। এরকম হ্যাঁ আস্তে 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 আস্তে। তারপর এটা কিন্তু আস্তে আস্তে বসতে পারি না তো। আস্তে আস্তে বসো। এরকম আগে হাতটা ঠিক করো। আগে হাতটা ঠিক করো। করে
বসো। হ্যাঁ বসলে তারপর আস্তে আস্তে এরকম করে বসো। তোমার মাথায় সত্যিই গুয়ার গোবর আছে রে, তোমার শিখাবে না, এত ভালো লাগে, তাও পারবে রে। আরে তো মামা ঘরের মধ্যে গান করতে আসছে একা একা, আর আমরা শুনতে চাইলে গান কি বলে পারি না। পারি না। আজকে সবাইকে গান শোনাবো আস্তে আস্তে কি আস্তে করে। আস্তে আমি তো শোনাই না, আজকে তো শোনাই যাবে। আস্তে স্তব্ধ সময়টাকে ধরে রেখে স্মৃতির পাতায় শুধু তুমি আমার, কেন আজ এত একা আমি, আলো হয়ে দূরে তুমি, আলো আলো আমি কখনো খুঁজে পাবো না, চাঁদের আলো তুমি কখনো আমার হবে না, আলো আলো আমি কখনো খুঁজে পাবো না, চাঁদের আলো তুমি কখনো আমার হবে না, হবে না, হবে না, হবে না। ওয়াও মামা এত সুন্দর হয়েছে। ভিডিও করতেছস কেন? সব যা। তুমি মামা সত্যি অনেক সুন্দর হয়েছে। সুন্দর হয়েছে। তো দেখলেন তো অর্ধেক ভিডিও যতটুকুই করছে আর কি। তো এখন যে শ্যুটটা হবে সেটা হলো আমাদের হোলি শ্যুট। হোলিতে আমাদের হিন্দুদের ট্রেডিশনে এই দিনটাতে আমরা সবাই হোলি ডে পালন করি। আমরা অনেক আবির খেলি, রং খেলি। রংটা একটু অ্যাভয়েড করেই চলবেন, কারণ রংটা আসলে ইউজ করা ঠিক না। এই জন্য আমরা আবির দিয়ে আর কি আজকে হোলি ফেস্টিভটা এনজয় করব। কি হয় আমাদের হোলিতে অবশ্যই আপনাদেরকে দেখাবো, অল্প অল্প করে, সাথে থাকবেন। হায় রে, রং মেখে আমাদের অবস্থা। আরেকজন আছে আছে এই যে এর নাম পড় না, এই সামনে আসো। চলে গেছে। যাই হোক, রং মেখে আমাদের অবস্থা মানে কি বলবো। আস্তে আস্তে রং ছোট ভাই মাথার ভিতরে আমার 1000 পাউডার রং দিয়ে দিচ্ছে। এই যে আমার বোন চলে আসছে, দেখেন দেখেন কি অবস্থা। দিছে দাঁত 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 পর্যন্ত কালো হয়ে গেছে। এই তো দেখি এই তো দাঁত দেখে, এই দাঁত দেখা, এই দাঁত দেখা, টাক আছে। দেখি কোথায় তোর দাঁত কই। আরে ভাই না ভাই না আমি ওকে দিই। এই তো এই যে আখির দেখো মুছ হয়ে গেছে, অর্গানিক মুছ, ঠিক আছে, ফাইল লাগছে। আখি তোরে মনে হইতেছে তুই জিনেটিক ভাবে ছেলেই ছিলি। এই দেখ এমনই মনে হইতেছে, বিশ্বাস কর। সে লাগছে রে। এই তো বলতে চলে যায়। প্লিজ ভিডিও করে না মামা। আমার Genetic ভাবে- দেখেই দেখতে খারাপ লাগে। জিনেটিক ভাবে মনে হইতেছে কি জানো, তুই ছেলেই ছিলি। জীবন না মেয়ে ছিলাম, সত্যি ভিডিও করছে। দেখো মেয়ে থাকবো। দেখো তুমি। এন্ড কসকেলিগা এই যে ঋতু চাকমার মা, সাথে হচ্ছে সাদা জিনভূত দিস ইজ ঋতু। আর সাথে আমি। সে ভূত করে দিবা আজকে। আজকে মামাকে লাগছে পুরাই হচ্ছে আজকে পুরাই ভূত করে দিবা আমরা সবাই। দেখেন গাইস কি অবস্থা করছে সবাই। অবস্থা মানে সেই অবস্থা, পুরনো অবস্থা। আমার ওখানে মোবাইল নিয়ে যাওয়াটা পসিবল না, বিকজ অনেক মানে লোকের আবরণ
সব ঠিকঠাক করে মোটামুটি একটু ফ্রেশ হইলাম। যে পরিমাণে রং খেলা হইলো যা বলার মতো না, এত মানে মানুষ, এত পাবলিক, আর কি বলবো। তো ওখানে মোবাইল নিয়ে যাওয়াটাও সিকিউরিটি না, বিকজ অনেক লোক কখন পকেট থেকে মোবাইল নিয়ে চলে যায়, দ্যাটস ওয়াই আর কি পারতেছিলাম না ব্লগ করতে। তো আরও কিছু যদি দেখাইতে পারি অবশ্যই আপনাদেরকে দেখাবো। বলছিলাম না নতুন একটা এফোর্ট ট্রাই করব, তো এখন দেখতে পারবেন আমার সেই নিউ এফোর্টটা। ভালো লাগলে অবশ্যই বিলো কমেন্টে জানাবেন। দেখেন আপনারা ভিডিওটা। গুনগুন কি করস? আর কি করস? কতক্ষণ লাগবো? হ্যালো, সবাইকে জানাই হ্যাপি হোলি। আজকে অনেক জোর, অনেক না। আমরা এখন লিফটে আছি। দেখা হবে ছাদে। গাইস, আজকে আমাদের হোলি খেলা, আমাদের মানে অনেক মজা হবে। আমরা সব একসাথে লিফটে উঠেছি। ওই যে এতক্ষণ পিকচার তুললো তারা। ওই যে আমরা কেউ হ্যাঁ, আমরা হচ্ছে কি কম কুকিংনি পার্টি। আমরা লিফটে আছি, আপনারা বুঝতেছেন আমরা কত কষ্ট করে ভিডিও বানাইতেছি। তাহলে পাবলিক হলিডেগুলো ছাড়া শুক্রবারে বন্ধ থাকবে। আজকে হচ্ছে আমাদের হোলি খেলা। আমরা সবাই ছাদে যাচ্ছি। আমরা খালি পায়ে এসে পড়ছি। আসো। এই জয়দি। কি হয়েছে? আচ্ছা, চলো তাহলে আমরা যাই ছাদে। আজকে সত্যি অনেক মজা হবে। সবাই দেখো, ছাদের ওয়েদারটা খুব সুন্দর, খুব খুব খুব। আমরা এখন আমাদের হচ্ছে আমরা অনেক মজা করে হোলি খেলবো। হ্যাঁ, আমরা অনেক ফন করে এখন আমরা সবাই মজা করে হোলি খেলবো। মাসি, মামি, মা, নীলু দিদি, জয়া দিদি সবাই খেলে। একমাত্র দিদিভাইকে খুব মিস করছি না। তারপরও সে খুব মজা করতেছে, খুব ভালো লাগতেছে, সেও মজা করতেছে। চলো তাহলে ওদেরকে দেখি। আমরা হোলি খেলার জন্য সেই সকাল থেকে মানে আমরাই আসছি কত লেটে করে, ওরা অনেকক্ষণ ওয়েট করছে আমাদের জন্য। ভালো, চলো জয়দি ভাইকে দেখি রাস্তিতে। গাইস, আমরা টায়ার্ড হয়ে গেছি সাজতে আপনাদের জন্য। গাইজ বলবেন ওদের দুজন থেকে কাকে বেশি সুন্দর লাগতেছে। আই হোপ দুজনকে সুন্দর লাগতেছে, কিন্তু আপনারা বলবেন কাকে বেশি সুন্দর লাগতেছে। কি পিকচার? গাইজ তাহলে দেখা হবে, ওরা পিকচার তুলবে কিছুক্ষণ পর। আগে জানাইছে ব্যাগ। হ্যালো, আমরা সবাই আবার আসছি, সবাই একসাথে আসছি সবাই। এই যে মামি আসছে, মাসি আসছে এবং আমার বাবা মা সবাই আসছে। হাই গাইস। আচ্ছা, আজকে কেমন লাগতেছে তোমাদের? তোমরা এখন খেলবে একসাথে, খুব মজা করবে তারা। হ্যাপি হোলি। তোমাদের সবাইকে হ্যাপি হোলি। এবং আমাদের মামি ছবি তুলতেছে। আচ্ছা জয় দিদি, তুমি যখন ওলি দিছি হ্যাপি হ্যাপি দেখো আমরা দিয়েছি। দেখে কাউন্টটা ফুটছে। দিদি ভাইরে বসতে না। শেষ। হ্যাপি হ্যাপি হোলি, হ্যাপি হোলি। হ্যাপি হোলি। সবাইকে হ্যাপি হোলি। দিন শেষে আমরা সবাই একত্রিত হয়েছি শুধু এই আনন্দটুকু পাওয়ার জন্যই। কত যে মজা হচ্ছে যা বলার বাইরে। মা এই যে এখন গবেষণা হচ্ছে কাকে কিভাবে মাখানো হবে।
হ্যাপি হোলি। আমি জানি তো, মামি মামি এই গোলাপের প্রতি আমারই ধরবো, আমি তো জানি। আপনারা সবাই আমার বৌদি ফেসটা একটু দেখেন। She looks so beautiful. So beautiful. Guys, আমরা খুব হয়ে গেছে একদম ভূত। আমাদের মাসিকে সবচেয়ে থেকে হ্যান্ডসাম লাগতেছে। আমাদের মাঝে সবচেয়ে আমাদের বোনকে ভালো লাগছে দেখেন। এই বোন, মা মাসির সবচেয়ে আসলে হ্যাপি হোলি। সবাই সবাই বৌদিকে দেখো। এই যে আমাদের বৌদি আমাদের কাছে, এই যে সে তাকে অনেক সুন্দর লাগতেছে। এই যে তার চুলগুলো পুরো কালারিং কালারিং। হ্যাঁ তুমি কিছু বলবা, তুমি কিছু বলবা? এই হোলি আজকে হোলি হ্যাপি হোলি সবাই আমাকে কেমন লাগতেছে দেখো, সবাই লাইক কমেন্ট করে জানাবে ওনাকে কেমন লাগছে। এখানে আমাদের নীলু মেকআপ উঠানোর জন্য চেষ্টা করতেছে, আসলে হোলি ঠিক আছে। সবাই মিলে মানে ধরছে, যাওয়া অবস্থা এত খারাপ ক্যামেরাতে আমি আমরা সামনে যাওয়ার উপায় নেই। করিস না, এমন করিস না। বেরির একটু দেখেন, বেরির চেহারা কি বানাই দিছে সবাই। বেরির আমার মায়া লাগতেছে, প্লিজ সবাই জানাবেন বেরিরা কেমন লাগতেছে, ঠিক আছে? এই বেরি আর বেড়া দুজনের ইচ্ছা মতো দিতেছে, দেখেন এই বেড়ারে দেখেন এতিম মানুষের মতো লাগে, এতিম মানুষের মতো লাগে। ওদিকে আমরা অনেক কিছু আজকে অনেক কিছু অনেক উনি বৌদিকে বাতাস অফার করছে। এই যে নীলুকে আমরা বারে বারে দিচ্ছি, কিন্তু ও বারে বারে মুছে ফেলতেছে, কিন্তু কাম নাই, আমরা আজকে দিবই, এরকম হবে আজকে। দে ধর ধর ধর, দে দে দে, বেশি করে দে। দে দে মানে আর আমার সাদা শাড়ি পুরা শেষ, এত সুন্দর শাড়িটা রঙে পুরা শেষ হয়ে গেছে, মানে যা বলার বাইরে। আমি কোনো চিন্তাই করি না এরকম হবে। তোমার ফিলিংসটা বলো। ফিলিংস তো অনেক ভালো, বাট এত সুন্দর শাড়িটা নষ্ট হয়ে যেতে তার জন্য অনেক খারাপ লাগতেছে, কিছু করার নাই। বেচারাকে দেখে আমার খুব খারাপ লাগতেছে, ওনার অবস্থা খুব করুণ। হ্যাঁ এই বেচারাকে অনেক খারাপ লাগছে, চোখ মিলে তাকাইতে পারছে না। কাজটা ঠিক করলি বৌদি, কাজটা ঠিক করলি বৌদি। আমরা এখানে একজনকে মিস করতেছি, সেটা হলো আমার বড় জামাই বাবু, সে এখানে নাই, সে থাকলে আরো ভালো হতো, মজা হতো এখানে। বেচার মুখটা দেখেন কি অবস্থা। আমরা ক্লান্ত হয়ে
পিকচার তুলতে পারে না, তার জন্য তার মন দেখা। এখন তোর গুনগুন আমার খুব ভালো লাগছে মাসিদের সাথে মামিকে পুরো পুতুল আমরা পুতুল পাইছি সবাই দেখেন মামি বেচারা অনেক অসহায় হয়ে গেছে, কারণ তাকে কেউ ছাড়লো না, কেউই ছাড়লো না। ও আসলে চাইছিল যে ক্যামেরার সামনে না আসতে, বৌদি আসলে চাইছিল, কিন্তু ওনাকেই বেশি আনা হলো লাস্টে। আপনারা তো দেখতেই পাচ্ছেন আমাদের অবস্থা কি। তো এখন আমরা একটা খেলা শুরু করব, যেটা অনেক মজাদার হবে। তো আপনারা পাশে থাকবেন, সাপোর্ট করবেন, লাইক কমেন্ট সব কিছু শেয়ার করবেন। তো এখন যা হতে যাচ্ছে আমরা দেখাতে যাচ্ছি। গাইস আজকে খুব মজা হয়েছে, আবার মজা হবে। আবার এই কথাটা মনে পড়বে পঞ্চদুলের দিন আর 5 দিন পরে। তারপরে তোমার এখন কেমন লাগছে সেইটা বলো। আমার খুব ভালো লাগছে, বেশি ভালো লাগছে মামি জামা খায়া, মানে ক্যামেরাম্যান। এই অন্য কোনো টপিকসে যাও, খালি মামি মামি করতেছস। মামি চেহারা তো ধরার মতোই না, এই যে দুই চুন্নি একসাথে করছে। কারণ আমি মামিকে এটাই বলাচ্ছি, আমি জানি চুন্নি, তারপরেও আমরা আসছি কেন। মা তুমি মুছো গে। মা কি লাগে? এ হচ্ছে মা, এ হচ্ছে মাসি, এ হচ্ছে মামি। মামিরে সবাই খালি আমারই কইতাছে, তার মানে আমারই বেশি সব। এটা হচ্ছে আমি। গাইস এত গরম লাগতেছে যা বলার মতো না, বাট আজকে অনেক মজা। আপনারা দিদি দুই বোনকে জিজ্ঞাসা করছি যে আজকের দিনটা কেমন লাগলো, কেন ভালো লাগছে। তো আপনি কি কখনো এরকম মজাদার গেম খেলছেন কখনো? না, ফ্যামিলির সাথে না, সবাই মিলে আমরা সিজন আমাদের এখানে আচ্ছা এখানে গান থাকলে কেমন লাগতো? বৌদিদের সাথে খেলে অনেক মজা হয়। এখানে গান থাকলে কেমন লাগতো? বলার মতো না। আমার চিনছো, আমি তোমার বড় মেয়ে, তোমার তারা চিনাই দেয়। আমি তোমার বড়। এখন আপনার কথা বলেন, আপনার কেমন লাগছে? আমাকে তো আমি নিজের চেহারা নিজে দেখতে পাচ্ছি না, কেমন লাগছে। আর আপনারা বলেন আমাকে কেমন লাগছে। আপনার অনুভূতিটা বলেন। মানে খুব ভালো লাগছে। বলেন। ঠান্ডা খাওয়া যাচ্ছে ভালো লাগে। Guys, অনেক ঠান্ডার সাথে আর কিছু হলে সামজি সামজি হলে ভালো হতো না? শুধু ঠান্ডা কোক আনাইলে ভালো সাইন দেখতে পাচ্ছি। তার মানে কি সামজি সামজি বাদ? দেখো ভাই, সে মাল খায় টাল হয়ে গেছে, মাল খেয়ে টাল হয়ে গেছে। আর শান্তি। তারপর নেশায় রং লেগেছে। এখন কোনো চিন্তা নেই, নেই কোনো ভাবনা। এই ছিড়িস না বাবা, বকা দিবে এগুলি। এর মেকআপটা নষ্ট হয়ে গেছে, বারে বারে দিচ্ছে, বারে বারে আবার রং হচ্ছে। একটু বেশি সুন্দরী হইলে যা হয় আর কি। গাইস আমাদের মুখের ভাষা এত বাজে যা বলার মতো না না, পারতো এটা গাইতে দিস ভাই। সে মাল খেয়ে টাল হয়ে গেছে। ও বাল্লা, এই দেখ গান নেই না, ছাড়লে ভালোই তো। এই যে দেখেন স্টেশনের পাগলি, সেও খেতে কোনো কিছু অংশ কম খায়নি, তাকে দেখে বোঝা যাচ্ছে, তাকে দেখে বোঝা যাচ্ছে পাগলি বোন ছাগলি। গাইস দেখেন আমার মামির চুলের কি অবস্থা, দেখেন দেখেন কোনোটা না নাই, কালো চুল
রং দিয়ে পুরা কি কমু এই শাহিন ভাই আমি তোর কাছে ফোন না আচ্ছা গান কি হইতো না মামি তো গান নেট আছে না বাবার মোবাইল আছে দে তো পাথর কাছে ফোন দে আচ্ছা দে তো পাথর কাছে ফোন এই বেয়াদব দেখে বেয়াদব ঘুরে ফিরে কি করে বাবার মধ্যে জল দিয়ে ভরে রাখতেছে জল দিয়ে এটা বলে আরে দাও আবার আবার আরে এটা বল না ছাড়ো এটা বলতা না এটা বলতা না তোমার বাবার কাছে খুব ছাড়ো এটা মান এটা বলতা না আর তুমি একটা কথা 25 বার বলতে হয় সবগুলো মনে বলতে এটা নষ্ট কাদা কাদা করতেছে আরে হাতে মোবাইলের না মা আমার সবচেয়ে বেশি দিতে ভাই আমার চুল ডিজাইন করে কালারিং বানায় লেখে এই কামলা বেটি খেলা আবার জল তো 5-7 ছেলে থাকতো আমার ঠিক একজন ছেলে তো উনি কারে দিয়ে আর কে করবে চিনা যায় না ডাইনি চিনা যায় না তো সমস্যা কি ডাইনি হবে ডাইনি হলো জগতের মানে আমি আর এতগুলো আনন্দের মধ্যে একটা শুধু আমি আপনার কিছু বলা আছে আপনার আমাদের মধ্যে যে এগুলা দেখা কেমন ফিল লাগতেছে আপনার আপনার কেমন ফিল লাগতেছে আপনি বলেন না না বলেন বলেন আপনার কেমন ফিল লাগতেছে এগুলো দেখার পরে আমাদের আচ্ছা ভয় পাইতেছে না না এখানে তো ভয় পাওয়ার কিছু না বলেন বলেন কেমন ফিল হচ্ছে আপনার ভালো হইতাছে খালি ওই টিভিতে দেখতাম বুঝছেন টিভির মধ্যে দেখতাম ইন্ডিয়ার মধ্যে হইতো না আমি তো ক্যামেরা দিয়ে পাই না আমি তো আমরা দিয়ে পাই কথা মেশু ব্লগ চ্যানেল আছে কেমন লাগতেছে খুব ভালো লাগতেছে খুব মামা ভাই তবে একটু ঠান্ডা খুব ঠান্ডা একটু ভালো লাগছে তো নিয়ে আসা হোক তবে বলো আমরা টাইম না একটু বলো ঠিক আছে গাইস দেখেন মানে কি জানি হইছে আমার কথা বলার ভাষা নাই এরকম লুক এরকম চুল এই মানে আর এখন পর্যন্ত এরকম চুলের কালার কেউ করে নাই দেখো একটু দেখো গাইস দেখেন এক সাইডে গোলাপি এক সাইডে টিয়া এক সাইডে লাল এক সাইডে আবি মানে এমন চুল আমার মনে হয় না এ চোখে কালারও করতে পারবে আচ্ছা দেখা চুলের কালার চুলের কালারটা দেখা আমি দেখ lo pusas mami di by map চাই ব্লগ মাই রে বাপ আমার সব শেষ করে সে বড় বড় না আমি কিছু করতে পারবো ব্লগ ওই না ব্লগ করতে পারি কিছু না আপনি করতে বাবা মুরু গায় মুরু কে না এটা দিয়া তোড়লে নেবে না পাঠো সব কিন্তু ডিসটা পাঠো কাইতে ছিড়া দিস কিন্তু ভাই প্লিজ বডির একটা রিকোয়েস্ট প্লিজ পাঠো সব ডিসটা আমি খালি পায়ে হাত দেখো যত যাই মামনি যত বাসায় যাই আমার অবস্থা খুবই খারাপ তুই এত তো গাইস আজকে আমাদের দিনটা অনেক ভালো গেছে আমরা অনেক মজা করছি সবাই মিলে হোলি খেলছি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন অবশ্যই শেয়ার করবেন লাইক কমেন্ট আপনারা যদি আমাদের সাপোর্ট করেন তাহলে আমরা আপনাদের পাশে থাকবো আমরা আরও ভালো ভালো ভিডিও বানানোর চেষ্টা করবো যে আপনারা তাতে খুশি হবেন আনন্দ পাবেন দেখে তো তোমাদের কিছু বলা আছে আমাদের অনেক ভালো লাগছে আর আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে জানাবেন
মোমেন্টটা ভালো লাগছে। আর এরকম যদি আরও পেতে চান তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন। তো গাইস ভালো থাকবেন, সাপোর্ট করবেন, এতটুকু আশা ছিল। বাই। সো যেমনটা আমার ভাগ্নি বললো যে ভালো লাগলে অবশ্যই আমাদেরকে সাপোর্ট করবেন। আমার বোন যেটা বললো, আমাদেরকে সাপোর্ট করলে আমরা হব কি, আমরা আরো বেশি উৎসাহ পাবো। হ্যাঁ, এই ব্লগটা আসতে একটু দেরি হয়ে গেল, কারণ মানে আমি একটু বিজি ছিলাম। তারপর ঢাকা থেকে ভিডিওগুলো কালেক্ট করা, সেটার উপর এডিট করা, তাও তাদের কাছে ভালো ফোন নাই, তা বাদেও তারা আপনাদেরকে দেখানোর জন্য একটা এফোর্ট নিয়েছে। তো আমার ভাগ্নি যেমনটা বললো যে তাদেরকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দিবেন আমাদের ইউটিউব চ্যানেলে, আর বেল আইকনটা ক্লিক করে দিবেন যেন অবশ্যই আমাদের ভিডিওটা আসলে আপনারা নোটিফিকেশনটা পেয়ে যান। অ্যান্ড এতটুকুই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কোন মোমেন্টটা ভালো লাগছে অবশ্যই বিলো কমেন্টে জানাই দিবেন। তো আজকের মতো এখানেই, আর অবশ্যই আমাদের সাথে থাকবেন, ভাই সুইফট মামা ভাগ্নির সাথে থাকবেন। টাটা, টেক কেয়ার। Sé que tú quieres conmigo, amor, todos esos placeres que brinda la vida y que nos hace